এরা কি আনসার নাকি ক্যান্সার? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের কেন এত দাবি? কেন গত 16-17 বছরে তারা কিসের ঘাস ছিঁড়ছিল? তখন ঘাস কাটতে পারে নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি নিয়ে এসেছে তারা। আমি মনে করি ওদেরকে চাকরিচ্যুত করা হোক। যে আনসার বাহিনীরা এর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। তারা কেন সচিবালয় ঘেরাও করেছিল? ছাত্ররা এতদিন আন্দোলন করেছিল, কোনোদিনও তো সচিবালয় ঘেরাও করেনি। এই আনসার বাহিনী এই দেশটাকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে। এরা দেশের বাইরে এই দেশটাকে ছোট করেছে। দেশের বাইরের মানুষ এখন মনে করতেছে যে এই দেশের মধ্যে শুধু দাঙ্গা হাঙ্গামা হচ্ছে। আনসার বাহিনী এটা বোঝে না। এই দেশে বন্যা পরিস্থিতি, দেশের মানুষের হাহাকার, আর এরা এদের চাকরি নিয়ে ব্যস্ত আছে। এখন আমাদের এক দফা এক দাবি আদায় করতে হবে, আনসার বাহিনীকে চাকরিচ্যুত করা হোক, আনসার বাহিনীকে অপসারণ করা হোক, এদেশ থেকে আনসার বাহিনী মুছে ফেলা হোক। ছাত্ররা তো এতদিন আন্দোলন করেছিল, সচিবালয় কোনোদিন ঘেরাও করেনি আমার দেখা, আমার জানা মতে। আনসার বাহিনীর সাহস কোন থেকে আসলো? এরা একটা দলের দোসর আমি মনে করি। তাদের একটা কমন সেন্স থাকা দরকার ছিল। এরা তো দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এদেরকে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়। এরা সাহস কি করে পায় আমাদের ছাত্র ভাইদের গায়ে আঘাত করতে? হ্যাঁ, আমি মনে করি তারাও আমাদের ভাই, কিন্তু তারা যেটা দাবি নিয়ে এসেছে, তারা তো অযৌক্তিক দাবি নিয়ে এসেছে। আমাদের দেশটা বন্যা পরিস্থিতিতে খুব ভয়াবহ অবস্থা ধারণ করছে। কিসে তারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবে? তারা একটা বাহিনী, তারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু তারা তাদের নিজের দাবি দাবা নিয়ে রাস্তায় আন্দোলন শুরু করেছে। আমি ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে অনুরোধ করব, এদেরকে চাকরিচ্যুত করা হোক। আমাদের এখন এক দফা এক দাবি, এই আনসার বাহিনীকে চাকরিচ্যুত করা হবে, যে আনসার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।